যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ। যখন কবরে চলে যাব কেউ বন্ধু থাকবে না, বন্ধু একজন হয়ে যাবে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আসলে তো বন্ধু কেউ নাই। এই দুনিয়ার মানুষ যতই আপন হোক না কেন, কবরে কেউ যায় না। বাবার জন্য ছেলে এত আপন, বাবাকে যখন কবরে রাখে কোনো সন্তান বলে না আমিও বাবার সাথে একটু কবরে চলে যাই। মা তার এত আপন, কোনো সন্তান বলে না আমি মায়ের সাথে কবরে চলে যাই। আর আমার আল্লাহ, কবরে যাওয়ার পরেও আমার আল্লাহ বন্ধু হয়ে যাবে। তাহলে সেই আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? শান্তি দেওয়ার মালিক আল্লাহ, আর যার কলবে আল্লাহ আছে তাকেই আল্লাহ শান্তি দিবেন। তো সেই জন্য জবান ছেড়ে দিয়ে, একটা জবানও বন্ধ রাখবে না, জবান ছেড়ে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। এই এলাকার মাহফিলগুলো আসলে অত্যন্ত সুন্দর গুছানো একটি মাহফিলগুলো হয়। প্রত্যেকটা মাহফিল যারা আলোচনা করেন, যারা আয়োজন করেন, যারা সামনে শ্রোতা থাকেন, খুব শান্তশিষ্ট এবং খুব মনোযোগ দিয়ে আলোচনা শোনার যে অভ্যাসটা, এটা এই এলাকার মানুষের আছে আলহামদুলিল্লাহ। সূরা রহমান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা এবং আপনাদের সামনে কিছু হাদিস থেকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সূরা রহমান, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তার বান্দাদেরকে নিজ কণ্ঠে, আল্লাহর কণ্ঠে আল্লাহ নিজে সূরা রহমানটা তার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যাওয়ার পরে বান্দাদের সাথে দেখা করবেন এবং তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আমাদের আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আমিনের দিদার কাদেরকে দিবেন আর কাদেরকে সূরা রহমানটা শোনাবেন, এটা আল্লাহ রাব্বুল আমিন সূরা কাহফের শেষ আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলতেছেন শিরিক মুক্ত নেক আমল যার থাকবে। কি মুক্ত? শিরিক মুক্ত নেক আমল। এমন নেকামল হতে হবে যে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতের ভিতর অন্য কাউকে জড়ানো যাবে না। সেজদা কেবলমাত্র আল্লাহকেই দিতে হবে, কোনো মাজারে দেওয়া যাবে না। সন্তান আল্লাহর কাছেই চাইতে হবে, কোনো পীর বাবার কাছে সন্তান চাওয়া যাবে না। গোলামি কেবল আল্লাহর করতে হবে, আর কারো গোলামি, আর কারো ইবাদত, আর কারো অর্ডার মানা যাবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এখন আল্লাহর হুকুম মানবেন আর কারো মানবেন না, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে এমন কোন কথা, যে কথা আল্লাহর হুকুমের ভিতরে আছে, ওইটা যদি আপনার মুরব্বী মনে বলে, আপনার নেতা বলে, আপনার বাবা মা বলে, আপনার উস্তাদ বলে, অবশ্যই মানবেন। কিন্তু এমন কোন কথা যেই কথা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, সেই কথা মানা যাবে? এই জন্য আল্লাহ নবী বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, আল্লাহর নাফরমানি হয়, এমন কোন কথা স্বয়ং মা বাবাও যদি বলে, মানা যাবে না। অথচ মা বাবার ফজিলত, মা আর বাবার দিকে একবার তাকাইলে এক একটা কবুল হজের সওয়াব। যেরকম সুবহানাল্লাহ।
ওয়াজ কিন্তু শেষ হয়ে যাবে, ভাবে বলতে বলতে ওয়াজ শেষ হয়ে যাবে, কিন্তু এগুলো বাড়িতে নিয়ে যেতে হবে পকেটে কইরা, হৃদয়ের পকেটে। কিসের পকেটে? হৃদয়ের পকেটে বাড়ি নিয়ে যেতে হবে। কবুল হজের সওয়াব হয় মা বাপের দিকে তাকাইলে। তে মা বাপ যাদের আছে প্রতিদিন শত শত হাজার হাজার কবুল হজের সওয়াব কামাই করতে পারেন, ঠিক না বেঠিক বলেন? কিন্তু মা বাবা ডাক দিলে পরে মা ডাক দেয় দূর থেকে, কিরে আব্দুল্লাহ আপনি ওই দিকে তাকায় এখন কি হইছে? মা বাবার দিকে তাকাইতে মনে চায় না। কবুল হজ যারা হজ করেন, বছরে একবার হজ করা যায়। বছরে কয়বার হজ করা যায়? একবার হজ করা যায়। নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, যাকাত হচ্ছে আর্থিক ইবাদত, হজ হচ্ছে দৈহিক এবং আর্থিক উভয়টার সামান্য ইবাদত। নামাজ, কেউ যদি নামাজ না পড়ে, টাকা পয়সা আছে, কোনো গরিব মানুষ প্রতিদিন ফজরের নামাজ পড়তে উঠে, তাকে বলে দিল তোমার 10,000 টাকা দিলাম, ফজরের নামাজটা আমার পড়ে দিও, নামাজটা হবে? হবে না। আবার কারো জাকাত ফরজ হয়েছে 10,000 টাকা, জাকাত দেওয়ার সময় চিন্তা করলো 10,000 টাকা জাকাত না দিয়ে 10 টাকাত নামাজ পড়ে ফেলি, হবে? হবে না। হজ এমন একটা ইবাদত, আর্থিক অবস্থা ভালো থাকা লাগবে, দেহের অবস্থা ভালো থাকা লাগবে, এরপরে হজ ফরজ হবে। আর্থিক এবং দৈহিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত, ওই ইবাদতের নাম হলো হজ। নবী বলতেছেন আল হাজ্জু ওয়াল আজ্জু, হজ হলো কষ্টকর। এত কঠিন একটা ইবাদত, 5 থেকে 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ, আর ভিআইপি হইলো 20-30 লক্ষও লাগে হজ করতে। এত টাকা লাগে হজ করতে। এরপর পাসপোর্ট, ভিসা, লম্বা সময় জার্নি করে সেখানে গিয়ে তোয়াফ, সাই, মিনে যেতে হয়, মুজদালিফা যেতে হয়, আরাফার মাজার যেতে হয়, কোরবানি করতে হয়, এত কাজ। এরপরও হজটা কবুল হলো কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মার বাবার দিকে একবার তাকাও, মার বাবার দিকে একবার করে তাকাবা। সাহাবীরা রে, একবার তাকাবা, এক একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মার বাবার দিকে যদি 100 বার তাকাই কতগুলো কবুল হজের সওয়াব হবে? আল্লাহর নবী বলেন, সাবিরে, তাকাতে তাকাতে ক্লান্ত হয়ে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো ক্লান্ত হবেন না। হজে যাওয়ার সময় খুব ঘোষণা করে যায় যে হজে যাইতেছি, দোয়া করেন। এই হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আর হজ করার সামর্থ্য কি সবার আছে নাকি? সবার নাই। কিন্তু ঘরে মা বাবা তো অনেকের আছে। সেই মা, সেই বাবার দিকে নেক নজর দিয়ে একবার তাকালি একটা কবুল হজের সওয়াব। এখন ওয়াজের শেষে যদি জিজ্ঞেস করি কি শুনছেন, আপনি তো বলবেন যে কি যে ওয়াজ করছে জানি না। তো এটা কমপক্ষে মনে রেখা যান যে বাড়িতে গিয়েই মা বাপ থাকলে, এখনো যদি কোনো সন্তান আর বাবা যদি এখানে থাকেন, এখনই তাকান, এখনই পাবেন সব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া কামানো খুব কঠিন, দুনিয়া বোঝা খুব সহজ, কামানো খুবই কঠিন। আখেরাত বোঝা কঠিন কিন্তু কামানো খুবই সহজ। একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ দুনিয়া বইরে আপনাদের সওয়াব দিবে, দুনিয়া ভরে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে, এখন তো সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরিতে চায় না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে উকুনের ডিম পরিমাণ, উকুনের ডিম, উকুনটা কত ছোট, একটা উকুন মাথার কোন সিবাত থাকে দেখা যায়? খুঁজা 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 একটা উকুন বাইর করতে হয়। ছোট সময় দেখতাম মায়েরা, মানে একজন আরেকজন, যে মায়েরা খালাদেরকে দেখতাম উকুন বাইর করতো, খুঁজতে খুঁজতে বহুক্ষণ খোঁজার পরে একটা উকুন। তো এই উকুনের আবার ডিম, তাহলে কত ছোট, এত ছোট, এত সামান্য। কিয়ামতের ময়দানে এত সামান্য উকুনের ডিম পরিমাণ নেকামল যার বেশি হবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর উকুনের ডিম পরিমাণ বদামল বেশি হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আবার কেউ কেউ আরাফে থাকবেন। সূরাতুল আরাফ কোরআন শরীফে আছে। আরাফ এমন একটা জায়গা, জাহান্নাম এবং জান্নাতের মধ্যবর্তী একটা জায়গার নাম আরাফ। সেই আরাফে যাদের নেকামল বদামল সমান হবে, আল্লাহ তাদেরকে প্রাথমিকভাবে সেখানে রাখবেন।
পরবর্তীতে আল্লাহ দয়া মায়া করে তাদেরকেও জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সেই আরাফে তারা থাকলেও তারা শুধু এতটুকুর জন্য আফসোস করবে, উকুনের ডিম পরিমাণ যদি বেশি হতো আরাফের দীর্ঘদিন থাকা লাগতো না, অনেক আগেই জান্নাতে চলে যেতে পারতাম। কেন? আরেকটা বার যদি সুবহানাল্লাহ পড়তাম, আরেকটা বার যদি আলহামদুলিল্লাহ পড়তাম। দুনিয়াতে শুনছিলাম সুবহানাল্লাহ বলে দুনিয়া ভরে সওয়াব হয়, কিন্তু সেদিন পরকাল আখিরাত অনেক দূরে। আমাদের চিন্তাটা কেমন যেন আমাদের চিন্তাটা এমন যে আখিরাত অনেক দূরে। কিন্তু আপনারা বলেন তো আখিরাত কি আসলেই অনেক দূরে? হ্যাঁ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মরে যায় মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। এটাকে বলা হয় কিয়ামতে সুগরা, ব্যক্তিগত কিয়ামত বা ছোট কিয়ামত। মানুষের ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের হয়তোবা তার আরাম শুরু হয়ে যায়, হয়তোবা তার শান্তি শুরু হয়ে যায়, নয়তোবা তার জন্য শাস্তি শুরু হয়ে যায়। কবরে যাওয়ার সাথে সাথেই আল কবর রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। মৃত্যুর সময় ইমানদার যদি হয়, ইমানদার হলে পরে ইমানদারের জন্য আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য এই মরণটা হলো হাদিয়া স্বরূপ। আর বেঈমানের জন্য এই মৃত্যুটা কষ্ট ছাড়া কিছুই না। সেজন্য মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে আপনার আখিরাত শুরু হয়ে যাবে। কোন দিন মরবেন? অনেকেই মাঝে মধ্যে বলে শুক্রবারে ভালো হয়ে যাব, অনেকেই বলে রমজান মাসে ভালো হয়ে যাব, অনেকেই বলে বিয়ের পরে ভালো হয়ে যাব। কিন্তু বিয়ে পর্যন্ত গ্যারান্টি আপনাকে কে দিল? রমজান পর্যন্ত গ্যারান্টি আপনাকে কে দিল? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের জীবনের কতক্ষণ গ্যারান্টি তোমরা দিতে পারো? একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ওয়াক্ত নামাজ থেকে আর ওয়াক্ত নামাজ পাবো কিনা জানি না। একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন বাঁচলে পরের দিন বাঁচবো কিনা জানি না। একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বেঁচে আছি, 1 ঘন্টা পরে বেঁচে থাকবো কিনা জানি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, মৃত্যুর সময় কেউ বলছো জীবনের গ্যারান্টি, কেউ একদিন, কেউ 1 ওয়াক্ত নামাজ, কেউ 1 ঘন্টা দিচ্ছ। সাহাবীরা রে, আমি রাহমাতুল লিল আলামিন নবী, যত জগতের জন্য আমার আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আলামিন শব্দ ব্যবহার করে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান।
যত জায়গার জন্য আমার আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। সেই নবী বলছেন, ও সাহাবীরা, আমার গায়ে মালাকুল মউত টাচ করতে হলে মালাকুল মউতের অনুমতির প্রয়োজন আছে। মালাকুল মউত আল্লাহর নবীর জান যখন কবজ করবে, রূহ যখন বের করবে, তিনবার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। কয়বার? 3 বার। আমার আগে সাইফুল ইসলাম আফসারি ভাই আমার নবী যে শেষ নবী বিষয় নিয়ে আলোচনা করে গেছেন। আল্লাহর নবী পেয়ারা নবী, ওনার কাছে মালাকুল মউত আসতে 3 বার অনুমতি নিলেন। আর গোলাম আহমদ কাদিয়ানী কেমন নবী যে তার কাছে অনুমতি নিবিত পরের কথা, সে বাথরুমে তার ইন্তেকাল করতে হলো। সে যে ভণ্ড, এতে কোনো, এটাই তো তার প্রমাণ, ঠিক না বে ঠিক? 3 বার মেট্রিক পরীক্ষায় ফেল করছে। দুনিয়ার নবীরা কোনো মানুষের কাছে পড়াশোনা করে না, নবীদের উস্তাদ স্বয়ং আল্লাহ। নবীদের উস্তাদ কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ঈসা আলাইহিস সালামকে ছোটবেলায় এক উস্তাদের কাছে দেওয়া হলো পড়ার জন্য, উস্তাদ তো আর না। তো এখন দেওয়ার পরে ওনাকে বললো, ঈসা তুমি পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আলিফ কেন দাঁড়ায় আছে আর বা কেন শুয়ে আছে, এটা আগে আমার অর্থ বুঝাই দেন। সুবহানাল্লাহ। আলিফের উপর নিচে নক্তা নাই, বান নিচে নক্তা, তার উপর নক্তা কেন? এখন উনি বলতেছেন, এরকম প্রশ্ন আমিও কোনোদিন আমার উস্তাদকে করি নাই, আর তোমারও করার দরকার নাই। আমরাও হুজুর আমাদেরকে পড়াইছে আলিফ, আমরা আলিফ পড়ছি, তুমিও পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি না বুঝে পড়ি না। আল্লাহু আকবার। এখন উনি বলতেছেন, না বুঝে যদি না পড়ো তাহলে তুমি পারবে? ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি পারবো। তো বলো। উনি বলতেছেন, আপনি নিচে আসেন, আমি উপরে স্টেজে যাব। যেরকম আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামকে বলেন, ঠিক আছে আসো। তখনও তিনি বুঝে নাই তিনি যে নবী হবেন, ছোট মানুষ। ঈসা আলাইহিস সালাম বললেন আলিফ। যেইভাবে আলিফ লেখা হলো ওইভাবে এক লেখা হয় আরবিতে। আরবিতে এইভাবে এক, আর এভাবেই আলিফ। আলিফটা আল্লাহ লেখা হয়। আলিফের উপরে নিচে কোনো নক্তা নাই, বাতে নক্তা আছে, তাতে নক্তা আছে, সাথে নক্তা আছে। এই আলিফের মাধ্যমে বোঝানো হয়েছে আলিফ মানে এক, আমার আল্লাহ তিনিও এক। আলিফে কোনো নক্তা নাই, আল্লাহরও কোনো শরীক নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আলিফ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আলিফ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তো ঈসা আলাইহিস সালাম বলেন আলিফ, আলিফে কোনো নক্তা নাই, আল্লাহর কোনো শরীক নাই। হুজুর বললেন, বোঝা গেছে তোমাকে পড়ানোর মতো যোগ্যতা পৃথিবীর কারো। আল্লাহ নবীর কাছে যখন জিবরাইল আমিন বললেন ইকরা, আপনি পড়ুন, আল্লাহ নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তো নবীরা তো পড়তে জানবেন না, নবীদের তো মানে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ সরাসরি না শেখাবেন। কারণ নবী যদি, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবীরা, আম্বিয়ায়ে কেরামগণ। এখন নবীদের উস্তাদ যদি কেউ হন, তখন নবী তো সবচেয়ে বড়, তখন উনি বলবেন, ও এই নবী তো আমার ছাত্র। এই জন্য আল্লাহ পৃথিবীর কোনো মানুষ দিয়ে কোনো নবীকে পড়ান নাই। নবীদের উস্তাদ স্বয়ং কে? আল্লাহ। আর গোলাম আহমদ কাদিয়ানী এমন নবী হয়েছে সে যে মেট্রিক পরীক্ষায় 3 বার ফেল মারছে। চিন্তা করে দেখেন। এরপরে বাথরুমের ভিতর তার মরণ হলো। তাহলে নিঃসন্দেহে এটাই প্রমাণ করে সে যে ভণ্ড এবং তাগুত, তাতে কোনো সন্দেহ নাই। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সূরাতুর রহমান আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে তেলাওয়াত করে তার বান্দাকে শোনাবেন। শর্ত হচ্ছে শিরিক মুক্ত নেক আমল। শর্ত কি? শিরিক মুক্ত নেক আমল। আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা যাবে না। আল্লাহর ইবাদত বাদ দিয়ে কারো ইবাদত করা যাবে না। আল্লাহর গোলামি বাদ দিয়ে কারো গোলামি করা যাবে না। মালিক একজন, তিনি আল্লাহ, আর বাকি আমরা সবাই গোলাম। আমরা সবাই কি? গোলাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবী, এই মুলুক,
এই রাষ্ট্র, এই সব কিছু যা কিছু আছে, আমরা সবাই, আমাদের সবার মালিক কে? আল্লাহ। আমরা গোলাম। সত্যিকারে যারা গোলাম হবে তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে গোলাম বলে ডেকে তাদেরকে জান্নাত দিবেন। কি বলে ডেকে জান্নাত দিবেন? গোলাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। কিয়ামতের ময়দানে ইবাদি আব্দুন মানে গোলাম, আল্লাহর প্রকৃত গোলাম যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামদের ভিতরে অন্তর্ভুক্ত হও, আমার প্রকৃত গোলামদের অন্তর্ভুক্ত হও। আর যারা প্রকৃত গোলাম হতে পারবে আল্লাহ বলবেন ওয়াদখুলি জান্নাতি, যারা আমার প্রকৃত গোলাম তারাই আজকে জান্নাতে যেতে পারবে। আর প্রকৃত গোলাম না হলে পরে আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে জাহান্নামীরা মুজরিমরা আলাদা হয়ে যাও। কিয়ামতের ময়দানে এই দুটি দলে মানুষকে আল্লাহ বিভক্ত করবেন। কয়টা দলে? দুইটা। দুনিয়াতে অনেক দল থাকতে পারে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাকের পার্টি, নিজাম পার্টি, বহুত দল থাকতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? কয়টা? দুইটা। ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। একটা হচ্ছে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী, এছাড়া আর কোনো দল নেই। তাহলে আমাদের হিসাব কষে চলতে হবে, আমরা কোন দিকে হাঁটছি, জান্নাতের পথে না জাহান্নামের পথে। যদি জান্নাতের পথে হাঁটতে পারি আমরা সফল হয়ে যাব। কার কথা? আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন প্রকৃত সফলকাম সে ব্যক্তি হয়ে যাবে জাহান্নাম থেকে যে ব্যক্তি বেঁচে যাবে, জাহান্নামের আগুন থেকে যে ব্যক্তি বেঁচে যাবে। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারলো সে ব্যক্তি সফল কাম হয়ে গেল। আর এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া বন্দরে ধোঁকা ছাড়া কিছু না। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন তোমার তিনটা বই, এক নম্বর তোমার 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 আত্মীয় স্বজন, দুই নম্বর তোমার ধন সম্পদ, তিন নম্বর তোমার নেক আমল। তোমার ধন সম্পদ কবরে তোমার সাথে যাবে না, তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না, যাবে তোমার এক ভাই, সে ভাইয়ের নাম হচ্ছে নেক আমল। সে ভাইয়ের নাম কি? নেক আমল ছাড়া কবরে কিছু যাবে না। কবর থেকে শুরু হবে আমাদের আসল জীবন। কবর থেকে আমাদের কি শুরু হবে বলেন তো? আসল জীবন কোথায় থেকে শুরু হবে? কবর থেকে। তা আমরা যেই জীবন শুরু হবে শেষ হবে না, আর এই জীবনের শুরু আছে শেষও আছে, তাহলে আমাদের কোন জীবনের জন্য কাজ বেশি করা দরকার? ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওনা হ্যায় কোই পিছে রওনা। ইদা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষেরা রে, এক সেকেন্ড আগেও মরণ হবে না, এক সেকেন্ড পরেও মরণ হবে না। যেই কথা বলছিলাম একটু আগে, আল্লাহ বললেন আল্লাহ হচ্ছেন রব, আমি রাহমাতুল লিল আলামিন নবী। আমি নবী হইয়া আমার জীবনের গ্যারান্টি এতটুকু দিতে পারি না, নামাজের পরে ডান দিকে সালাম ফেরায়া
বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু গ্যারান্টি আমি বিশ্ব নবীও দিতে পারি না, আমি রাহমাতুল লিল আলামিন নবী এতটুকু গ্যারান্টি দিতে পারি না। নবী যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, যেই নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি নেয়, অনুমতির প্রয়োজন আছে, সেই নবী যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, আমার মতো আপনার মতো গুনাহগাররা জীবনের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আছে নাকি? আছে? নাই। কিন্তু আমার আপনার চলাফেরাটা কেমন? আমার আপনার চলাফেরাটা হচ্ছে আমি লম্বা সময় বাঁচবো, শত শত বছর আমি বেঁচে থাকবো, এরকম না আমাদের চলাফেরা? এরকম হচ্ছে আমাদের চলাফেরা। আমাদের চাহিদার যেন কোনো শেষ নাই, দুনিয়ার চাহিদার যেন কোনো শেষ নাই। চাহিদা কত? দুহারে একটা হলে ঢাকা গুলশানে আরেকটা হলে ভালো হয়, ঢাকা গুলশানে একটা হলে আমেরিকাতে একটা হলে ভালো হয়, ঠিক না? এরকম শুধু চাহিদা আর চাহিদা। যার কাছে 1 লাখ টাকা তার মনে হয় 5 লাখ টাকার মালিক হইতে পারলে ভালো লাগতো। এমন কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বড় আমেরিকা পেয়েও সে খুশি না, ঠিক না? আমাদের বাংলাদেশ নিয়েও সে মাথা গামায় না? তা না হলে মাঝে মধ্যে সেনমার্ট নিতে চায় কেন? ইন্ডিয়া এত বড় দেশ, এক একটা প্রদেশ বাংলাদেশের চেয়ে বড় বড়, এত বড় দেশ, এরপরও নরেন্দ্র মোদীর শান্তি নাই। বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত তার হাতে না যাবে তার শান্তি নাই, ঠিক না? ঠিক। আহারে, আল্লাহ বলেন এই বনি আদমের চাহিদা এতই বেশি, এই বনি আদম আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেন, এক মাঠ ভর্তি সোনা পেয়ে তার মনে চাইবে আরেকটা মাঠ ভর্তি সোনা পেলে আমার বড় ভালো হতো। দ্বিতীয় মাঠ পাওয়ার পরে তার মনে হয় আরেকটা মাঠ পেলে আমার কাছে বড় ভালো লাগতো। এরকম একটা, দুইটা, তিনটা, যত মাঠ দেয় তার তত লাগে। তাম পৃথিবীটা যদি আল্লাহ কোনো মানুষকে দিয়ে দেয়, তার মনে হবে আরেকটা দুনিয়া এরকম হলে আমার ভালো হতো। আল্লাহ বলেন এই চাহিদার একদিন শেষ আছে, শেষ হবে। যেদিন মানুষ 3.5 হাত মাটির ঘরে চলে যাবে, যেদিন মানুষ কবরে চলে যাবে, চতুর্দিকে যেদিন মাটি দেখবে, ওই দিন মানুষের চাহিদা শেষ হয়ে যাবে। ওই দিন মানুষের দুনিয়ার আর কোন সম্পত্তির প্রতি লোভ লালসা থাকবে না, ঠিক কিনা বলেন? ওই দিন আর কোনো দুনিয়ার চাকচিক্যের প্রতি, দুনিয়ার মোহ তাকে আর গ্রাস করতে পারবে না। কেন? তখন সে নিজ চোখে দেখে ফেলেছে আমার পরকালীন জীবন শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে মান রাব্বুকা আমা দীনুকা আমার নবিয়ুকা, তোমার রবকে পরিচয় দাও, তোমার ধর্ম কি পরিচয় দাও। অনেকে আমাদেরকে বলে ধর্মান্ধ, ধর্মযুক্ত অন্ধ। ধর্মান্ধ মানে এই লোকটা খালি ধর্ম নিয়ে থাকে, আর কিছু নাই। তো আল্লাহ তো কেবলমাত্র ধর্মের জন্য এখানে পাঠিয়েছেন। পরীক্ষার হলে গিয়া আমি যদি বিভিন্ন পরীক্ষার সাবজেক্ট বাদ দিয়া অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করি, ওখানে গিয়ে খেলাধুলা শুরু করে দিই, তাহলে এটা কি আমার জন্য কল্যাণজনক না বিপজ্জনক? বিপজ্জনক। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার হল, এখানে পরীক্ষা দিতে হবে, ধর্মের পরীক্ষা। কিসের পরীক্ষা? ধর্মের পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলেন সূরাতুল মুলকের 2য় আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, মরণ আর জীবন আমি আল্লাহ সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? যাতে করে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি। আল্লাহ মরণের কথা আগে বললেন। আল্লাহ মরণের কথা কি বললেন? আগে বললেন। কেন আগে বললেন? আসলে আমাদের মরণই আগে, আসল জীবন কবরে যাওয়ার পরে। আসল জীবন কোথায়? এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে এটা যে আমাদের মরণ আসলে আগে আর আসল জীবনটাই আমাদের পরে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আমরা আগে আসলে মরাই ছিলাম, মৃতই ছিলাম। আগে আমরা কি ছিলাম? মৃত্যু ছিলাম। যার যত বয়স, আপনার বয়স যদি 40 বছর হয়, 40 বছর আগে আপনি কিছুই ছিলেন না, ছিলেন। সূরা বাকারা আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা
يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله আল্লাহ বললেন কাইফা কাইফা হালুকা, তাই না? কেমন আছেন? কাইফা কিভাবে, কেমনে? আল্লাহ বলেন তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে। কাইফা কিভাবে, কেমনে সম্ভব? অথচ এই মানুষ তো মরা ছিল। আমি আল্লাহ রুহু দিছি তাই কথা বলতে পারে, আমি আল্লাহ রুহু দিছি তাই হাঁটতে পারে, আমি আল্লাহ রুহু দিছি চাই চলতে পারে, আমি আল্লাহ রুহু দিছি তাই তার জীবন আছে। রুহু যেদিন নাই, ইঞ্জিনটা চলে গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পড়ে রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যেদিন চলে যাবে, ডাব্বা, খালি ডাব্বার কোনো দাম ওই দিন কেউ নিবে না আপনারে। রুহু কি জিনিস? রুহু পৃথিবীর কেউ দেখে নাই, দেখতে পারেও না, পারবেও না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল রুহু কি জিনিস। يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো রূহ কি জিনিস। আল্লাহ বলে দিলেন, নবীজি আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলেন রূহ হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ বলেছে তাই মানুষ চলতে পারে। আল্লাহ বলবে তো রূহ বের হয়ে যাবে। আমি আমাকে চিনি না, আমার বাড়ি চিনি, আমার ঘর চিনি, আমার এই হাত আমার, এই পা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সম্পত্তি আমার, জমি আমার, টাকা পয়সা আমার, ব্যাংক ব্যালেন্স আমার, সব আমার। আমি কে? সব আমার, কিন্তু আমি কে? দুনিয়ার সব কিছুর জন্য পরিচর্যা করলাম, বাড়ির জন্য সাজালাম, গাড়ি সাজালাম, সম্পত্তি সুন্দর করে রাখলাম, ব্যাংক ব্যালেন্স বাড়ালাম, কিন্তু আমার অন্তরটা যে নষ্ট হয়ে গেছে। এই অন্তর নিয়ে কিভাবে কবরে থাকবো? এই অন্তরটা নিয়ে পরকালীন জীবন কিভাবে সুন্দর করব? হিন্দুরা হিন্দুদের লাশ পোড়ায় দেয়, কিন্তু রুহু পোড়াইতে পারে না। মানুষের লাশ মাছে খেয়ে ফেলে, সাপে খেয়ে ফেলে, বাঘে খেয়ে ফেলে, পচে নষ্ট হয়ে যায়। মানুষের লাশ, বডির কোনো মূল্য নাই যদি অন্তর ভালো না হয়। তাই আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি অন্তর ভালো না হয়, এই বডি দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। কালো আর সুন্দরের মাধ্যমে, কালো আর দলার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। লম্বা আর খাটোর মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। মোটা আর চিকুনের মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। দুনিয়ার গরিবের মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে যদি দামি হতে হয়, আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো। আল্লাহর কাছে যদি দামি হতে হয়, অন্তর ঠিক করেন। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলব ভালো করতে হবে। অন্তর যদি ভালো না হয়, জান্নাতে যাওয়া সম্ভব না। চেহারার জন্য কত ফেস ওয়াশ মারি, বডির জন্য কত সুন্দর বডি ওয়াশ মারি, এই শরীরের জন্য কত পরিচর্যা করি, নিজের ফ্যামিলির জন্য কত কষ্ট করি, কিন্তু নিজের কলবের জন্য কতটুকুন কষ্ট করলাম, নিজের অন্তর ঠিক করার জন্য কতটুকুন জিকির করলাম, নিজের কলব ঠিক করার জন্য কতগুলো সিজদা দিলাম, নিজের অন্তর ঠিক করার জন্য কতটুকু নামাজ পড়লাম, কতটুকু নিজের জন্য চিন্তা করেছি। বলা হয়েছে মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো। মরার আগে কিভাবে মরবেন? মরার আগে মরবেন কিভাবে? বালিশের সঙ্গে মাথাটা লাগায়া চিন্তা করবেন, এখন যদি মরে যায়, আর যদি জীবনের আমল, নেক আমল আর বদ আমল যদি মিজানের পাল্লায় ওজন করা হয়, কোন ওজন কোন পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার প্রতিদিনের 24 ঘন্টার হিসাব আমাকে করতে হবে। প্রতিদিন মানুষ যারা ব্যবসায়ী, প্রতিদিন ব্যবসার পরে যেমন নাকি তাদের টাকার অঙ্কের হিসাব তারা করে, ঠিক তেমনি ভাবে নিজের কলবের চিন্তা, নিজের রূহের চিন্তা, নিজের চিন্তা করতে হবে।
আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ নবী বলেন, নিজেকে নিয়ে যে চিন্তা করে, নিজেকে নিয়ে যে ব্যক্তি ভাবে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর পরকালের জন্য যে ব্যক্তি আমল করে, পরকালের জন্য যে ব্যক্তি সামান গুছায়। আমি ঢাকা থেকে, গাজীপুর থেকে আপনাদের দুয়ারে আসলাম। এই দুয়ারে এসেছি, আমি কিন্তু ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে আসি নাই, আমার বাসাটা তুলে এখানে নিয়ে আসি নাই। কারণ হচ্ছে এখানে আমি থাকবো না, এটা এখানে আমি মুসাফির হিসাবে এসেছি। মানে একটু পরে আবার আমি আমার বাসায় চলে যাব। এই দুনিয়ায় আমরা যারা এসেছি থাকার জন্য আসি নাই, এটা হচ্ছে মুসাফির খানা। মুসাফিরের মতো জিন্দেগি আমার যাপন করতে হবে, মুসাফিরের মতো আমাকে আপনাকে থাকতে হবে। কেন আসলাম, কোথায় ছিলাম, আর কোথায় যেতে হবে? আমাদের আসল বাড়ি তো জান্নাতে, যেখানে আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন, সেখানেই ঘুরে ফিরে আমাদের যেতে হবে। কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে বলেন? জান্নাতে যেতে হবে। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য অন্তর ঠিক করা লাগবে, কলব ঠিক করা লাগবে, নেকামলের প্রয়োজন আছে। কলব যদি ঠিক না হয়, তাকওয়া যদি ঠিক না থাকে, মুত্তাকি যদি না হতে পারেন, তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। হযরতে বেলাল কালো, আর ওইদিকে আবু লাহাব বড় সুন্দর। আবু লাহাব এত সুন্দর, আবু লাহাব মানে লাহাবের পিতা। লাহাব বলা হয় অগ্নিশিখাকে, অগ্নিশিখা লাল হয়। আবু লাহাব এত সুন্দর, লাল সুন্দর ছিল আবু লাহাব। সুন্দরের বাপ সে আবু লাহাব। এত সুন্দর হয়েও জাহান্নামে যাওয়া লাগলো। ফেরাউনের লাশ আমি দেখতে গিয়েছিলাম মিশরে। দেখতে তো চেহারা তো মানুষের মতোই দেখা যায়, কিন্তু সুরত ঠিক হলে হবে না, সিরত আমাদের ঠিক করতে হবে। চেহারার বডি স্ট্রাকচার ভালো হলে হবে না, আমাদের ভিতর ঠিক করতে হবে। কারণ ভিতরে যদি ঠিক না হয়, ফেরাউনের চেহারাও মানুষের মতো ছিল, আবু লাহাবের চেহারাও মানুষের মতো ছিল। আবু লাহাবের আবু জাহেল, আবু উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের চেহারাও মানুষের মতো ছিল, কিন্তু এরপরেও জাহান্নামে যাওয়া লাগবে। আসহাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে। আর মানুষ হয়ে যদি আমাকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগে, আল্লাহ বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কুকুরের চাইতে মানুষ নিকৃষ্ট কেন? একটা কুকুর হয়ে কুকুর জান্নাতে যায়, আর মানুষ জাহান্নামে গেলে ওই কুকুরের চাইতে মানুষ তো নিকৃষ্ট। এই জন্য তাকওয়া লাগবে। হযরতে কালো বেলাল কালো, কিন্তু আল্লাহর নবী যখন মেরাজের রাতে জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে যাওয়ার পরে দেখলেন কালো বেলাল হাঁটে। কালো বেলাল কার হাঁটার আওয়াজ যেন শোনা যায়। জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল কার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো বেলাল আপনার সাহাবী দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। এই জন্য তাকওয়া প্রয়োজন, তাকওয়া প্রয়োজন। তাকওয়া যার ভিতরে আছে, সে ব্যক্তি যেখানেই যাবে, সে ব্যক্তি চিন্তা করবে আমাকে কেউ দেখে না দেখে একজন, তিনি কে? আল্লাহ। কেউ শোনে না শোনে একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য ভেতর ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? ভেতর ঠিক করতে হবে। নিজেকে নিজে যদি চিনতে পারেন, নিজেকে যদি গুছিয়ে কবরের জন্য রেডি করতে পারেন, জান্নাতে যেতে পারেন। জান্নাতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মুক্ত নেকামল যারা করে জান্নাতে যাবে, তাদের সবচেয়ে বড় পাওয়া, তাদের সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল্লাহর দিদার। আল্লাহর কি? দিদার। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলবেন, তোমাদের সব নিয়ামত তোমরা পেয়েছো। জান্নাতীরা বলবে, আল্লাহ কোরআনে যা বর্ণনা হয়েছিল তার চেয়ে 97 গুণ বেশি পেয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু সব জান্নাতীরা এক সমান হবে না। সাধারণ জান্নাতি আর আলেমদের ভিতরে, আল্লাহর ওলিদের ভিতরে এবং নবীদের ভিতরে অনেকটাই পার্থক্য থাকবে।
জান্নাতীর আমল যে পরিমাণ হবে, জান্নাতীদের স্তর ওই পরিমাণেই হবে। জান্নাতে যাওয়ার পরে নবীগণ, অলিগণ তারা বলবে, আল্লাহ সব পেয়েও যেন কি পাই নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়াতে থাকতেই তিনি বলতেন, जन्नत और दोज़ख से या रब्बी क्या करूं, जन्नत और दोज़ख से या रब्बी क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ তোমার যদি পেয়ে যাই, তোমার সাথে যদি আমার দেখা হয়, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা শুধুমাত্র জান্নাতের জন্য ইবাদত করে না, নামাজ তো ফরজ পড়লেও হয়, এরপরেও যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, রাতে গভীর রজনীতে উঠে যারা ঠান্ডা পানি দিয়ে যারা ওযু করে, রাতের আরামের ঘুম যারা হারাম করে দেয়, তারা তো শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করে না, বরং জান্নাত পাওয়ার চাইতে বড় আশা তাদের ভিতরে থাকে, কিভাবে আমি আল্লাহর প্রিয় হব, আল্লাহর ভালোবাসা কিভাবে আমার অন্তরে বাড়াবো, আল্লাহর সাথে কিভাবে আমার সম্পর্ক আমি তৈরি করব। সম্পর্ক কার সাথে হবে? এই মুমিন জীবনে, আমাদের জীবনে এক নম্বর বন্ধুই হবে আমার আল্লাহ। এক নম্বর বন্ধু কে হবেন? আল্লাহ। আল্লাহ বলছেন সূরা মাইদায়, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুমিন বান্দার বন্ধু তিনজন। কয়জন? এক নম্বর বন্ধু আল্লাহ। এক নম্বর বন্ধু কে? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন আমার আল্লাহ। যখন কবরে চলে যাব, কেউ বন্ধু থাকবে না, বন্ধু একজন হয়ে যাবে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আসলে তো বন্ধু কেউ নাই। এই দুনিয়ার মানুষ যতই আপন হোক না কেন, কবরে কেউ যায় না। বাবার জন্য ছেলে এত আপন, বাবাকে যখন কবরে রাখে কোনো সন্তান বলে না আমিও বাবার সাথে একটু কবরে চলে যাই। মা তার এত আপন, কোনো সন্তান বলে না আমি মায়ের সাথে কবরে চলে যাই। আর আমার আল্লাহ, কবরে যাওয়ার পরেও আমার আল্লাহ বন্ধু হয়ে যাবে, তাহলে সেই আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন অন্য আয়াতে, মুমিন বান্দার অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসাই সবচেয়ে বেশি থাকবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার তার অন্তরে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসাই সবচেয়ে বেশি থাকবে। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আমিন এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি বলেন আপনার আগুন থেকে আমি বাঁচিয়ে দেই। পয়গম্বর ইব্রাহিম বললেন, জিবরাইল তুমি কেন আমার আগুন থেকে বাঁচাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসি আমি, যে আল্লাহকে ভালোবাসার জন্য আগুনের ভিতরে আমাকে যেতে হয়, সে আল্লাহ রাব্বুল আলামিন আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলার কারণে যদি আমার আল্লাহ খুশি হয়ে যান, আমি ইব্রাহিম একবার, দুইবার, তিনবার নয়, আমি ইব্রাহিম সেই আল্লাহর খুশির জন্য হাজার হাজার বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আগুনের ভিতরে পয়গম্বর ইব্রাহিম প্রবেশ করার আগেই, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার আগেই আল্লাহ বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন শরীফের আয়াত, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনে আমার ইব্রাহিমের জন্য বারদান ওয়া সালামা, ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা। বেশি শীত করলে পরে ল্যাপ তুষকের প্রয়োজন আছে, বেশি ঠান্ডা হয়েও না। বারদাও ওয়া সালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40টা দিন ছিলেন। আগুনের ভিতর থেকে বের হয়ে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা রে,
আগুনের ভিতরে আমি ইব্রাহিম ছিলাম। আমি ইব্রাহিম 40 দিন আগুনের ভিতরে থেকে যে শান্তি পেয়েছি, পৃথিবীর কোথাও সেই শান্তি আমি ইব্রাহিম পাই নাই। যে নাম ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি, রে মন সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলিতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ফুলের বাগিচা বানিয়ে দিতে পারলেন, সেই আল্লাহ রব্বুল আলামিন এখনো আছে না নাই? সেই আল্লাহর শক্তি এখন মনে হয় শেষ হয়ে গেছে না? আছে, আল্লাহ ঠিকই আছে, কিন্তু আমাদের ডাকা পয়গম্বর ইব্রাহিমের মতো আমরা, আমাদের ডাকা হয় না, সাহাবায়ে কেরামদের মতো আমাদের ডাকা হয় না, নবীদের মতো আমাদের ডাকা হয় না, ওলিদের মতো আমাদের ডাকা হয় না। আল্লাহরে ডাকি, মন থেকে ডাকতে পারি না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? আল্লাহ বলেন, বান্দারে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দারে তোর জন্য আমি আল্লাহ একটা সেকেন্ডও ঘুমাই না। ও বান্দারে, গভীর রজনীতে কোন জায়গায় গিয়ে তুই বিপদে পড়ে যাস, সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন তোর ডাকে যেন সাড়া দিতে পারি, একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ শুধু ঘুমান না তা না, রাত যখন গভীর হয়ে যায় তখন আল্লাহ বান্দারে ডাকতে থাকে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আল্লাহ কাযা আল্লাহ কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর। বান্দারে তোর গুনাহ মাফের প্রয়োজন আমি আল্লাহর কাছে যাও। বান্দারে আমি আল্লাহ তোরে মাফ করে দেওয়ার জন্য রেডি আছি। বান্দারে তোর কোন রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চা। এরপরও বান্দা চায় না দুনিয়ার মানুষের পেছে দিনের পর দিন, দিনের পর দিন, রাতের পর রাত ঘুরতে পারে, আমার আল্লাহর কাছে চাইতে পারে না। আর দুনিয়ার মানুষ মানুষের পিছে যেভাবে ঘুরে, আল্লাহর পিছে যদি ওইভাবে ঘুরতো, আল্লাহকে যদি ওইভাবে ডাকতো, এক একজন মানুষ আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি তারা হয়ে যেত, ঠিক না বেঠে? কিন্তু সেভাবে যেভাবে, আর এই দেশে কত মানুষ নেতার নামে যে বড় বড় স্লোগান দেয়, ওইভাবে যদি আল্লাহর যদি ডাকতো মন থেকে, প্রাণ থেকে, হৃদয়ের গভীর থেকে, তাহলে আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক না বেঠে? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা যার ভিতরে থাকবে, আল্লাহ তাদের সাথে জান্নাতের ভিতরে দেখা দিবেন। আল্লাহর দিদার কি যে মজা হবে, কি যে ভালো লাগবে। আর আল্লাহর কণ্ঠের তিলাওয়াত, আল্লাহ নিজে যখন সূরা রহমানরা তিলাওয়াত করবেন, কি যে মজা লাগবে, এটা আমি ওয়াজ করে বোঝানোর মতো ভাষা, ওয়াজ করে বোঝানোর মতো ভাষা নাই। কাঁচামরিচ কেমন, এটা কি ওয়াজ করে বোঝানো যাবে? হ্যাঁ,
আপনাদের বিক্রমপুরের মিষ্টি কেমন, এটা কি ওয়াজ করে বোঝানো যাবে? বোঝানো যাবে না। কেমন কাঁচা মরিচটা খাওয়াই দিতে হবে, ঠিক না? এরপরে খায়া এরপরে যখন জাল লাগবে তখন কইতে বুঝে কেমন লাগছে, বুঝছি এটাই জাল, নাহলে জাল কেমন এটা বোঝানো সম্ভব না। ঠিক তেমনি ভাবে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎটা কি যে মজা হবে। দুনিয়ার এক মানুষ আরেক মানুষের প্রেমে পড়ে আত্মহত্যা করে এমন ঘটনাও আছে না নাই? দুনিয়ার সুন্দর, ইয়ার কত সুন্দর, আর আল্লাহর সুন্দর যেদিন দেখবো সেদিন কেমন লাগবে ওয়াজ করে বোঝানো যাবে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি। একটু মাঝে মধ্যে আল্লাহর প্রশংসা করে একটু বলতে পারেন, সাথে সাথে বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি। ঝরনা ছোটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে দাউদ নবী কোরআন থেকে তেলাওয়াত শোনাবেন, আল্লাহর নবী কোরআন থেকে তেলাওয়াত শোনাবেন, অবশেষে আল্লাহ নিজেও সূরা রহমান তার বান্দাকে শোনাবেন। তাহলে সূরা রহমানের গুরুত্ব ফজিলত আছে না নাই? সবচেয়ে বেশি যে আয়াত, সেই আয়াত কোন আয়াত? সূরা রহমানে فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলতেছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এখন যদি বলেন আল্লাহর নিয়ামত কি কি? যা দেখতেছেন সবই আল্লাহর নিয়ামত, যা দেখতেছেন সবই কি? আমিও আল্লাহর নিয়ামত, আপনিও আল্লাহর নিয়ামত। শ্বাস নিচ্ছে আল্লাহর নিয়ামত, খাবার খাচ্ছে আল্লাহর নিয়ামত, পানি পান করি আল্লাহর নিয়ামত, চলি আল্লাহর নিয়ামত, যা কিছু আছে সবই কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। তাই আল্লাহ বলতেছেন সূরা রহমানে বলতেছেন, বান্দারে আমারটা খাবা, আমারটা পড়বা, আমারটা মানবা না তা হতে পারে? আমারটা খাওয়া, আমারটা পড়ো, ইবাদত আমার করো, আইন আমারটা মানো। আইন কারটা মানতে হবে? আল্লাহটা। আল্লাহ সূরা রহমানের অন্য আয়াতে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলছেন, ও পৃথিবীর জিনেরা মানুষেরা, আমার আকাশের নিচে, আমার জমিনের উপরে যদি আমার গোলামি ভালো না লাগে, আমার আকাশ জমিন থেকে তোমরা বের হয়ে যাও। এখন আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার কোনো জায়গা কি আছে? ইন্ডিয়া কার, আমেরিকা, লন্ডন, এগুলো কার? সব আল্লাহ কয়লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বাইরে হয়ে যাওয়ার কোনো জায়গা নাই। বাপে সন্তানের ধমক দেয় মাঝে মধ্যে। মনে করেন দুহার থেকে আপনি খতমে নবুয়তের প্রোগ্রাম 2 দিন পরে আপনারা মনে করেন চলে যাবেন সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর বড় বড় স্কলারগণ আসবেন। এখন আপনি চলে যাবেন, আপনার সন্তানকে বলে গেলেন যে দোকানে বইসো, আমি দোকান থেকে চলে যাচ্ছি, তুমি দোকানে বইসো। আপনি বাড়িতে আসার পর দেখলেন সন্তান দোকানে তো বসেই নাই, বরং দোকানের ক্যাশ থেকে আর 2000 টাকা সে নিয়ে সে আড্ডা দিতেছে, ঘুরতেছে বিভিন্ন পার্কে। গভীর রজনীতে আপনিও বাড়িতে, সেও বাড়িতে আসছে। আপনি জিজ্ঞেস করলেন, কিরে জসিম, কথার কথা, তোমার না বইলে গেছিলাম দোকানে বসার জন্য? জসিম কই দোকানে বইছি না তো, কি হয়েছে? আপনি বললেন, কি রে মুখে মুখে তর্ক করস বেয়াদব। সে বলল, এত কথা কেউ না, সরো এখান থেকে।
বাপের মেজাজ গরম, কয় কিরে আমার ছেলে দেখি বাপের আগে কথা কয়। এখন বাপের উঠছে রাগ, বাপে কয় আমারটা খাস, আমারটা পরশ, আর আমার কথা শুনবি না, হবে না, তুই বাইতে পারো। এখন তোমার বাড়ি ছাড়া কি যাওয়ার কোনো জায়গা নাই? ঠিক আছে যা। সেও গাড়তারামি কইরা গেছে নানির বাড়ি। কার বাড়ি? নানির বাড়ি। বাপে কয় আমিও যাবো তোর নানির বাড়ি। তুই যাবি কই? আমার জানা আছে কই কই যাইতে পারস। বাপেও গেছে নানির বাড়ি, গিয়া কয় তুই এখানে? কয় আমার নানির বাড়ি আসছি। তোমার কি? বাপে ডাক দিয়া বলতেছে তোর নানির বাড়ি আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি না হইলে তোর নানির বাড়ি হইতো? আমার শ্বশুর বাড়ি তোর নানির বাড়ি। ও কয় যে ঠিক আছে, তোমার শ্বশুর বাড়ি না থাকলে কি আমার যাওয়ার কোনো জায়গা নাই? ও দিছে। এবার গেছে খালার বাড়ি, বাপেও গেছে ওই জায়গায়। ছেলের দৌড় যেখানে শেষ, বাপের দৌড় এখান থেকে শুরু। বাপেও গেছে। বাপে গিয়া কয় এনে চটকেলি গিয়া কয় যে এটা তো এটা আমার খালার বাড়ি, তোমার কি? ওইটা আমার শালির বাড়ি, এখানে আমার শালি। আমার শালি না হলে তোর খালা হইতো না। বাইর হ, যে ছেলে আমার কথা শোনে না আমার শালির বাড়িতে সে থাকতে পারবে না। এবার সে গাড়তারামি করিয়া আবার ঠিক আছে আমার খালার বাড়ি তোমার শালির বাড়ি থেকে যাওয়ার জায়গা নাই। গেছে এবার ফুফুর বাড়ি। দূরে গেল না কাছে গেল? কাছে গেছে। বাপেও গেছে। বাপে গিয়ে তেন খেলি গিয়া আমার ফুফুর বাড়ি। কয়টা আমার বোনের বাড়ি। তোর ফুফুর বাড়ি? আমার কি? আমার বোনের বাড়ি। আমার বোন না হইলে তোর ফুফু হইতো না। এবার তার কলবে গিয়ে ধাক্কা লাগছে, এবার তার দিল চেঞ্জ হয়ে গেছে। এবার সে মনে মনে ভাবতেছে যে আরে কি এর ফুফু খালা নানি, আমার বাপ না হইলে তো আমি জন্মই হইতাম না। ঠিক না বেঠে? বাপ ছাড়া তো আমার অস্তিত্বই নাই। কোন বাপের লগে, হ্যাঁ কোন বাপের আগে কথা বলি? আব্বা ভুল করে ফেলছি। হ্যাঁ আমি তো আসলে যেখানেই যাই তোমার বাড়ি আমার বাড়ি, তুমি ছাড়া তো আমার আত্মীয় স্বজন কেউ হইতে পারে না। আগে তোমার আত্মীয়, পরে আমার আত্মীয়। তোমার কারণেই আমার আত্মীয়। তোমার বোন হওয়াতে আমার ফুফু, তোমার শাশুড়ি হওয়াতে আমার নানি, তোমার শালি হওয়ার কারণে আমার খালা। আব্বু ভুল করে ফেলছি। এবার যখন বলছে ভুল করে ফেলছি, ও ঠিক আছে ভুল করছো, যখন করছো তে আবার যাই, তোর বিচার কত দৌড়ামু। বাপে খুশি হয়েছে। বাড়ির যাওয়ার সময় একবার সোমা দেয়, একবার চিপস কিনা দেয়, একবার আইসক্রিম কিনা দেয়, আদর করে যেরকম। ঠিক না বে ঠিক? কারণ বাপে আসলে মন থেকে বলে নাই, বের হয় এটা মন থেকে বলে নাই। এটা বলছিল এই জন্য যাতে করে ছেলে তার ভুল স্বীকার করে যে আব্বা আর জীবনে এরকম করবো না, এটা আমার ভুল হয়েছে, এটা যেন সে স্বীকার করে নেয়। এখন বাপরে যখন ভুল স্বীকার করছে, তার বাপে কয় এই জন্যই আমি তোরে বের করে দিয়েছিলাম যাতে করে তুই আমার কাছে ভুল স্বীকার করস। ওই সময় যদি ভুল স্বীকার করতি, ওই সময় তো বাড়ি থেকে বের হওয়া লাগে না, কেন দৌড়াইলি? যাক এখন ভুল স্বীকার করছ, ঠিক আছে কি খাবি ক, কি লাগবো তোর ক, বাড়িতে আয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বললেন আমার আকাশ জমিন থেকে বের হয়ে যাও। এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানে বলতেছেন এই জন্য, আল্লাহ তো জানে যে বান্দা আল্লাহর আকাশ জমিন ছেড়ে কোথায় যাবে, যাওয়ার কি কোনো জায়গা আছে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বান্দা তুমি যাইতে পারবে না, তুমি যাইতে পারো, দৌড়াইতে পারো, কিন্তু সবই আমার, এই পৃথিবীর সবই আমার, সুতরাং যাবার কোথায়? সুতরাং বান্দারে তোমাকে আমি বের হওয়ার জন্য বলি নাই, বান্দারে আমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবার মাধ্যমে ভালো হয়ে যাও। যা করছো পিছনে গেছে, মা মাজা মাজালাইসা বিহিল কাজা, ওটা তো আর ফিরে আসবে না। তওবা করে আমি আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো। তো আল্লাহ রাব্বুল আলামিন চাই বান্দা যেন আল্লাহর পথে কি আসে, ফিরে আসে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে যেই কথা বলছিলাম সূরা রহমান, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানে বলেন তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা। আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীতে যত নিয়ামত দিলেন, এর ভিতরে সবচেয়ে বড় কোন নিয়ামত? আল্লাহ বলছেন আর রহমান, তিনি দয়াময়, তিনি তোমাদের উপর দয়া করেছেন। যত দয়া করেছেন আল্লামাল কোরআন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে সবচেয়ে বেশি দয়া করেছেন। কি দিয়ে বলেন? কোরআন দিয়ে সবচেয়ে বেশি দয়া করেছেন। আর 20 মিনিট কষ্ট হবে আপনাদের? একটু আসুন একটু তরজমা এবং ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই, এরপরে ইনশাআল্লাহ আমরা মা বাবা দাদা দাদি নানা সকলের জন্য মোনাজাত করে এরপর আমরা বাড়ি যাব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রহমান তিনি কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআনের কথা বললেন, পরে মানুষ বানানোর কথা বললেন। অথচ এই পৃথিবীতে আমরা আসলাম আগে, কোরআন শিখলাম পরে,
কিন্তু আল্লাহর বলার ভঙ্গিমা হচ্ছে কোরআন শিখলাম আগে মানুষ হলাম পরে। তার মানে হচ্ছে কোরআন না শিখলে আসল মানুষ হওয়া যায় না, কোরআন না শিখলে প্রকৃত মানুষ হওয়া যায় না, কোরআন না শিখলে সিরতে প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হওয়ার জন্য কি শেখা জরুরি? কোরআন শেখা জরুরি। আজকে আমরা কোরআন শিখতে চাই না, কোরআন অনেকেই পারি না, এবং আমার কাছে আফসোস হয় যে আপনাদের কাছে এই বিষয়টা আফসোসের মনে হয় না যে কোরআন যে শিখি নাই, এই জন্য আফসোসও লাগে না। কোরআন প্রথমত কোরআন আপনাকে শিখতে হবে। কেন? তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, আপনার উপর ফরজ কোরআন শিখা। এখন আপনি যে কোরআন শিখবেন, নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন? বলেন 19টা। নামাজ ভঙ্গের কারণ অনেকে তো উজু গুসলের ফরজ জানে না, উজুর ফরজ 4টা জানে না, গুসলের ফরজ 3টা জানে না। গোসল মানে হচ্ছে সাবান দিয়ে খালি মরে গোসল শেষ করে লায়, কুলি করে না, নাকে পানি দেয় না, গোসল ফরজ আদায় হয় না, সারা জীবন না পাক। এরকম অনেক মুসলমান এই দেশে খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? হাইরে মুসলমান, হাইরে মুসলমান। আজকে আমরা নামে মুসলমান হইছি, কাজে মুসলমান হতে পারি। এই মসজিদে কি এত মানুষকে ফজরের সময় হয়? হয়। তাই কবি বলেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না ঠিক? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজে বদলা থেকে, এমন সমাজ বদলা থেকে রাখবে অবদানে। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে যেমন মুসলমান, কাজেও এমন মুসলমান হওয়ার দরকার আছে না নাই? অর্ধেক মুসলমান আমরা সবাই, অর্ধেক মুসলমান। কি মুসলমান? অর্ধেক মুসলমান। অর্ধেক মুসলমান হয় মুনাফিকরা। কারা? আমাদের ভিতরে যেন এই স্বভাব না আসে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষের অনেক পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্ধেক আল্লাহরে মানবা, অর্ধেক শয়তানরে মানবা, হবে না। মন চাইলে মসজিদেও যাবা, মন চাইলে মন্দিরেও যাবা, হবে না। মন চাইলে ওয়াজ মাহফিলেও যাবা, মন চাইলে গানেও যাবা, হবে না। মন চাইলে কোরআন পড়বা, আবার মনে চাইলে মানুষকে গালিও দিবা, হবে না। মন চাইলে মায়ের দিকে তাকাবা, মন চাইলে অবৈধ নারীর দিকে তাকাবা, হারাম রিলেশনে যুক্ত হবা, হবে না। মন চাইলে মধু খাবা, মন চাইলে মদ খাবা, হবে না। কিন্তু আমাদের দেশে এরকম মুসলমান বেশি, একবার মসজিদে যায়, আরেকবার গানে হলে গানেও যায়, মসজিদেও যায়, মন্দিরেও যায়, ওয়াজেও আসে, গানেও যায়, মাঝে মধ্যে হালাল খাবারও খায়, মাঝে মধ্যে মনে চাইলে হারামও খায়। মুসলমান তো আজকে এমনই হয়ে গেছে, ঠিক না ঠিক? যেমন মন চাই ওইটার নাম মুসলমান নয়, ওইটার নাম ইসলাম নয়। যেমন মনে চাই ওইভাবে চলতে পারে ইহুদি, খ্রিস্টান, কাফের, হিন্দু, কিন্তু মুসলমানের বাচ্চা হয়ে আমি আর আপনি যেমন মন চাই ওইভাবে চলতে পারি না। আমি আর আপনি আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, ওইটাই আমার জন্য বিধান, ওভাবেই আমাকে চলতে হবে, তবেই তো আমার জন্য জান্নাত, আর না হয় আমার জন্য জাহান্নাম। কাফের, বেঈমান, দুনিয়াটা মস্ত বড়, যা খুশি মনে চাই তাই করো, এটা হচ্ছে কাফের বেঈমানের স্লোগান। আজকে তো আমার আপনার স্লোগান মনে হয়ে গেছে। আজকে আমার আপনার যা মনে চাই তাই করি। জিজ্ঞেস করলে জান্নাতে যাওয়ার আশা আছে নাকি? বলে আছে। কেন? আল্লাহ মাফ করে দিবে।
তো আল্লাহ রহমান রাহিম, আল্লাহর নাম তো কহার। আল্লাহর কহার নামটা কেন? আল্লাহ যদি সবাইকে মাফি করে দেন, নবী তো বললেন ৭৩টা দল হবে, একটা যাবে জান্নাতে, বাকি ৭২টাই যাবে জাহান্নামে। তাহলে আর আপনি মনে করতেছেন একজন নামাজ পড়বে, আমি পড়বো না, সেও জান্নাতে যাবে, আমিও যাব, কেমনে সম্ভব? একজন মানুষের সাথে ভালো ব্যবহার করে আর আমি শুধু মানুষের পেছনে পেছনে লেগে মানুষের ক্ষতি করি, হিংসা অহংকার আমার ভিতরে, অহংকারের শেষ নেই, হিংসার শেষ নেই, তাহলে সেই ব্যক্তিও জান্নাতে যাবে, আমিও যাব। কল্পনা করলেন কিভাবে? একজন ব্যক্তি হালাল খায়, একজন ব্যক্তি রিকশা চালায়া কষ্ট করে ঘাম ঝরায় টাকা ইনকাম করে, আর আপনি সুদে ঘুষে আপনার জীবন ভরপুর হয়ে গেছে, সেও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন, আশা আপনি করেন কিভাবে? সুদের মতো এত বড় গুনাহ, যেই গুনাহের ব্যাপারে আল্লাহ বলছেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ যারা খায় তারা আল্লাহ আর রাসূলের সাথে তারা যুদ্ধে লিপ্ত হয়। নাউযুবিল্লাহ, আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয় তারা। আজকে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে নিয়ে পড়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষ, ঠিক না বে ঠিক?